এরপর কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতার। আসসালামু আলাইকুম, সবাইকে কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি উমা মোস্তফা আছি আপনাদের সাথে প্রতিদিনের মতন, এবং আজকে বানিয়ে দেখাবো মজাদার একটি স্টিম কাবাবের রেসিপি। আসুন দেরি না করে চলে যাই আমাদের আজকের রেসিপিতে। আমাদের আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ড্রামস্টিক। এছাড়া আমাদের আরও লাগছে টক দই, আনারস বাটা, কাবাব মশলা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস, তেঁতুলের চাটনি, ধনেপাতা কুচি, চিনি এবং লবণ। এখন দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। এখানে আমার যে চিকেন ড্রামস্টিকগুলো আছে এটা স্কিন সহ আছে, আপনি যেটা স্কিন ছাড়াও কিন্তু এটা করতে পারেন। আমরা ম্যারিনেশন শুরু করার আগে চিকেনের গায়ে একটু হালকা ছুরি দিয়ে চিড়ে নিব, যেন ভেতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকে যায়। মোটামুটি চিকেনগুলোকে আমি চিড়ে নিয়েছি, এখন এক এক করে সকল উপাদান দিয়ে দিচ্ছি। আমি শুরুতেই দিয়ে দিচ্ছি টক দই, এরপরেতে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমরা আনারস বাটা, আরও দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি আদা রসুন বাটা। ব্যাস, এই কটা উপাদান দিয়ে আমরা খুব সুন্দর মতন করে মাখিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই রেসিপিতে কিন্তু আমরা কোনো রকম তেল ব্যবহার করিনি। কাবাব বলতে আমরা সবসময় বুঝি অনেক তেলের সমারোহ থাকতে হবে, কিন্তু এভাবে করে কিন্তু স্টিম কাবাব বানিয়ে আপনি যখন তখন খেতে পারেন কাজী ফার্মস কিচেনের ব্রয়লার চিকেন দিয়ে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের কাজী ফার্মস কিচেনের ব্রয়লার চিকেনগুলোকে কিন্তু আমরা ভেজিটেবল ফিড করাই। আমি এখানে লেগ পিস ব্যবহার করেছি, মানে ড্রামস্টিক ব্যবহার করেছি। আপনি কিন্তু চাইলে ব্রেস্ট পিস কিংবা থাই পিস কিংবা যে কোনো অংশ দিয়ে চিকেনের এই রেসিপিটি করতে পারেন। মোটামুটি আমার কিন্তু সবগুলো লেগ পিস একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের পানিও রেডি আছে, এবং এখানে আমি এক এক করে এই সবগুলোকে ছেড়ে দিচ্ছি। এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি, এবং অপেক্ষা করছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। এটা স্টিম হতে হতে আমরা একটা ঝটপট করে সস বানিয়ে ফেলি। আমার কাছে আছে কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস। এটা একাই 100, বাট তারপরও এই 100টার মাত্রা আরও বেশি এনরিচ করার জন্য আমি সামান্য একটু তেঁতুলের চাটনি নিয়েছি এবং এটার সাথে এই সসটাকে যোগ করে দিচ্ছি। আমাদের স্টিম কাবাব কিন্তু হয়ে গেছে, এখন একে আমি উঠিয়ে নিব। সো মোটামুটি কাবাব তো রেডি। আমরা যখন সার্ভ করব তখন ঠিক এরকম করে ফোল্ড করেই সার্ভ করব, কিন্তু যেহেতু এত সুন্দর করে কাবাব বানিয়েছি আর এই জিনিসগুলো আপনাদেরকে তো না দেখালে চলবেই না, তাই সেই জন্য আমি কাবাবগুলোকে ওপেন করে এখানে সার্ভ করছি। আমাদের একটা কাবাবের স্টুকে আমি জাস্ট উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। একদম উপরে আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচিকে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। বাস, এভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্টিম কাবাব। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আসছি আগামীকালকে আবারও দীপ্ত টেলিভিশনের পর্দায় নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটি দেখতে এবং জানতে কাজী ফার্মস কিচেন সহজ ইফতারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।